সোনালী স্বপ্নকে মুঠোবন্দি করে এক পরিবারের সবার সুখের কথা চিন্তা করে নোয়াখালীর সোনাইমুড়ি আমিষাপাড়ার রাজু দীর্ঘ 7 বছর সৌদি আরব প্রবাসী জীবন কাটিয়ে সবার সুখের কথা চিন্তা করে আমেরিকার পথে যাত্রা করেছিলেন ঠিক 2.5 বছর আগে। কিন্তু সে আমেরিকার তিনি যে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন আমেরিকা, সেই স্বপ্ন তার এখন হয়ে গেছে ধূলিসাৎ। গত শনিবার রাতে তিনি আমেরিকার ব্রুকলিনে সন্ত্রাসীদের নির্মম গুলিতে তিনি নিহত হয়েছিলেন, সাথে তার আরও এক বন্ধু গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি এখন আছি ঠিক এই নোয়াখালী সোনাইমুড়ির আমিষাপাড়া ইউনিয়নের কংসনগর গ্রামে, যেই গ্রামে ছোট থেকে বড় হয়েছিলেন রাজু। এখন তার এই অকাল মৃত্যুতে তার পুরো বাড়িতে চলছে শোকের মাতম। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যে রাজুর 5 বোন এবং 2 ভাই, সেই বোনদের চলছে এখন আহাজারি, এবং তার বাবা হতভাগ্য পিতা কোনো রকমেই তাকে কোনোবার সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। কারণ রাজু একটু চিন্তা করেছিলেন যে সৌদি আরবের যে তার যে প্রবাস জীবন, সেটাতে হয়তো তিনি যেটি আয় করেন তা দিয়ে তার বোন বা তার সংসার কোনোটি তিনি হয়তো তাদের সুখ স্বাচ্ছন্দ্যে হয়তো তিনি সেভাবে তাদেরকে সহযোগিতা করতে পারবে না। তাই একটু বাড়তি চিন্তা বা বাড়তি আয়ের কথা চিন্তা করে তিনি ঠিক 2023 সালে অক্টোবর মাসে আমেরিকার পথে পাড়ি দেন। সেখানেও তার ছিল কঠিন এক জীবন। নানা ধরনের চড়াই উতরাই পেরিয়ে তিনি শেষ একটি দোকানের সেলসম্যান হিসাবে চাকরি নিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো 2028 সালে তার কাগজপত্র হয়ে গেলে তিনি বাংলাদেশে আসবেন এবং পরিবার পরিজন নিয়ে তিনি হয়তো আমেরিকাতে যাবেন, এবং তার যে বোন রয়েছে, বাবা রয়েছেন, হতভাগ্য বাবা, সবার সুখে তিনি পাশে থাকবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে রাজু সেই আমেরিকার মতো উন্নত একটি রাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তবে সবচেয়ে বেদনাদায়ক যে ঘটনাটি, ঠিক 2.5 বছর আগে রাজু যার একটি মেয়ে গর্ভে রেখে গিয়েছিলেন, সেই মেয়ে কন্যা শিশু আজকে বাবাকে খুঁজছেন, এবং প্রতিদিন যে বাবার সাথে মোবাইলে কথা বলতেন, গত 2 দিন সেই মোবাইলে কথা বলা বন্ধ হয়ে গেছে। আমি বলতে চাই একেবারে পুরো একটি পরিবার ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রাজুর এই অকাল মৃত্যুতে। তো এই কোনো সান্ত্বনায় আসলে তাদের কান্না থামানো যাচ্ছে না। যে একটি পরিবার যে স্বপ্ন দেখেছিল তারা একটু সুখ স্বাচ্ছন্দ্য রাজুর হয়তো আয়ের মাধ্যমে, কিন্তু সেটি এখন তাদের পুরোটাই নিভে গেল। তারা এখন চাচ্ছেন যে এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি চাচ্ছেন যে রাজুর মরদেহ যেন দ্রুত সময়ে তার গ্রামের বাড়িতে আনা হয়, এবং পাশাপাশি তার এই পরিবার, যে তার স্ত্রী রয়েছে এবং 2টি কন্যা সন্তান রয়েছে, তাদের পাশে যেন আমেরিকান এবং বাংলাদেশ সরকার এবং যারা আমেরিকা সোসাইটি রয়েছেন তারা যেন পাশে দাঁড়ান। আমি এখন কথা বলবো এই রাজুর হতভাগ্য পিতা মাহমুদুল্লাহ, যিনি এই এখন অনেকটাই তিনি সন্তানকে মৃত্যুতে তার কান্না চলছেন। আপনি এখন এই যে আপনার ছেলে এই আমেরিকাতে গিয়েছিলেন এবং শেষ একটু স্বপ্নের আপনাদেরকে আশা ভরসা দিয়েছিলেন যে তিনি হয়তো আপনাদের সুখে বা আপনাদেরকে নানাভাবে সহযোগিতা করতে পারবেন, তার এই অকাল মৃত্যুতে আপনি এখন সরকারের কাছে কি চান বা ওই দেশের সরকারের কাছে কি চান আপনারা? আমরা চাইছি যে আমেরিকা সরকার এবং বাংলাদেশ সরকার দুইজন সরকারের কাছে চাইতেছি যে আমার প্রথম নম্বর দাবি হইলে আমার ছেলে বাংলাদেশে আনিয়ে দেখ, এবং আমাদের সপরিবার কিন্তু এখন আত্মহারা হয়ে গেছে। এখন তাদের কোনো বাবাও নাই আর ভাইয়ের বাবাও নাই। আমি বুড়া মানুষ, আমি এখন আর ছেলের সুখে নিজেই মৃত্যুমুখী হয়ে গেছি। এখন অতি দয়া করি আমার এই বাল বাচ্চাগুলো সন্তানগুলো খায় বাঁচার মতো চলার মতো এত অভিজ্ঞা না, ওনাদের মধ্যে যদি একটা সহায় সাহায্যতা পাই তাইলে আমরা সামনে একটু আগাইতে পারি বা অতি ভবিষ্যতে আমরা সংসারটা আমরা গড়ে উঠতে পারি। এছাড়া তো আমরা কোনো আশ্রয় দেওয়া নেই। আর মানুষের কথা অনেক টাকায় দেন হবে না, এখনও তাদের ঋণ শোধ করতে পারি নাই, এই জন্য অনেক বাড়িয়ে ঘরে আসে। যদি ওনারা আমাদেরকে সহায় সাহায্য করে তাহলে অন্তত মানুষের দেনা কিন্তু শোধ করলে অতি ভবিষ্যতে আমার জীবনটা। আপনি দেখতে পাচ্ছেন যে এই রাজুর যে বসতভিটা রয়েছে, 2.5 বছর আগে আমেরিকাতে গেলেও তিনি আসলে এখনও পর্যন্ত সেইভাবে আয় রোজগার করতে পারেন, যার তার বসত ঘরেও এখনও সেই বাপদাদার পুরনো টিনের যে চৌচালা ঘর সেটি হয়তো আপনি দেখতে পারবেন। আমরা এখানকার আরও একজন এলাকার বাসার সাথে কথা বলবো যে আমেরিকার মতো একটা উন্নত রাষ্ট্রে যেখানে মানবাধিকার তারা রক্ষা করেন এবং মানুষের অধিকারের জন্য কথা বলেন, সেই এই দেশে একদম নৃশংসভাবে একজন রাজুর মতন একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আসলে তারা এটা আসলে কি চাচ্ছেন এবং সরকারের কাছে বা ওই দেশ সরকারের কাছে তাদের কি দাবি থাকবে, আমরা কথা বলবো এলাকার একজন লোকের সাথে। আমাদের দাবি হলো রাজু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অবিলম্বে বাংলাদেশ সরকার
এই রেমিটেন্স যুদ্ধকে স্বদেশে ফিরিয়ে আনবেন এবং তার কবর যেন তার গ্রামের বাড়িতে হয় এবং রাজুর পরিবারের প্রতি এবং এই রেমিটেন্স যোদ্ধার পরিবারের প্রতি সরকার যেন সুদৃষ্টি রাখে, এটাই সরকারের কাছে প্রত্যাশা। ধন্যবাদ। আমরা যেটি আমরা এখানকার মানুষের এখন একটাই দাবি যে রাজুর মতো আর যেন কোনো রাজু, যে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন বিভিন্ন দেশে, উন্নত দেশে, তারা যেন আর এভাবে লাশের বা মরদেহ তাদের যেন কফিনবন্দি হয়ে না আসে। এই জন্য বাংলাদেশ সরকার এবং আমেরিকার সরকার সহ বিভিন্ন রাষ্ট্রের যে রয়েছেন তারা যেন আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদের জীবন নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা যেন আরও পদক্ষেপ গ্রহণ করে। এবং এই সর্বশেষ কথা হলো রাজুর মরদেহ যেন দ্রুত বাংলাদেশে এনে তার পরিবারের পাশে সরকার যেন দাঁড়ায়। এটি হলো এখানকার মানুষের একমাত্র এখন দাবি।